আর শুধুমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ রাম মন্দির প্রতিষ্ঠা, রাম মন্দিরের উদ্বোধন এবং রাম মন্দিরের নতুন রাম মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত রাম মন্দিরে রামলালার যে নতুন মূর্তি, সেই মূর্তিতে প্রতিষ্ঠা। তার জন্য প্রস্তুতি কতদূর এগিয়েছে আমরা লাগাতার সেই ছবি দেখাচ্ছি। আজ আরও কয়েকটা ছবি দেখাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, আরেকটা অসামান্য ছবি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা আজকে কোথায়? এটা আজ তামিলনাড়ুতে ধনুষকোডিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গিয়েছিলেন? তামিলনাড়ুর ধনুষকোডিতে, যেখান থেকে রাম সেতু শুরু হচ্ছে। সেই রাম সেতুর সূচনাস্থল আরিচল মুনাই পয়েন্ট। আরিচল মুনাই পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন। সেখানে গিয়ে আজকে তিনি বিশেষ উপাসনা করলেন, বিশেষ প্রার্থনা করলেন। আমরা জানি যে প্রভু শ্রী রামচন্দ্রের লঙ্কা যাত্রা শুরু হয়েছিল তামিলনাড়ুর এই উপকূল থেকে, এবং সেখান থেকে তামিলনাড়ুর এই ধনুষকোডি থেকে, এই আরিচল মুনাই পয়েন্ট থেকে, যেখান থেকে রাম সেতুর সূচনাস্থল, সেখান থেকেই তিনি সমুদ্র পেরিয়ে শ্রীলঙ্কাকে যাত্রা শুরু করেন। আরেকটা ছবি দেখুন। আমি যে কথা বলছিলাম যে বিশেষ উপাসনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 10 রকম ফুলের নৈবেদ্য সাজিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পুজো করেন, সমুদ্র পূজনে অংশ নেন, রাম সেতুকে পূজনে অংশ নেন, এবং সেখানকার মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিশেষ পূজার্চনায় আজকে অংশ নিয়েছেন। আমরা দেখছি গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে আধ্যাত্মিক সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনো নিজের বাড়িতে থাকলে গো সেবা করছেন, কখনো দক্ষিণ ভারতের মন্দিরে তিনি হাতি সেবা করছেন, জীব সেবার মাধ্যমে শিব সেবা করছেন, কখনো নাসিকের মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিচ্ছেন, কখনো লেপাক্ষিতে বীরভদ্রের মন্দিরে পুজো দিচ্ছেন, কখনো কেরলে গুরুভায়ুর, এরপর রামেশ্বরমের মন্দিরে পুজো দিয়েছেন। গতকাল সেই ছবি দেখিয়েছিলাম, সমুদ্রে স্নানও করেছিলেন। আজকে একেবারে সেই পয়েন্টে, সেই সূচনাস্থলে গেলেন, সেই আরিচল মুনাই পয়েন্ট, যেখান থেকে ভগবান শ্রী রামচন্দ্র রামায়ণ অনুযায়ী নিজের সেতু বন্ধন শুরু করেছিলেন লঙ্কা রাজ্যে যাওয়ার জন্য, এবং সেখানেই শ্রীরামচন্দ্র পূজার্চনাও করেছিলেন। সেখানে গিয়ে আজকে ভারতীয় জাতির প্রতিভূ, ভারতীয় রাষ্ট্রের প্রধান প্রশাসক, যিনি নিজেকে প্রধান সেবক বলেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের সামনে ফুলের নৈবেদ্য সাজিয়ে দিলেন, পূজায় অংশ নিলেন। এই সমস্ত ছবি, এবং আজকে এই পর্যায়ে, এই সন্ধিক্ষণে যে গোটা দেশ, গোটা জাতি এসে পৌঁছেছে, আজকে এই বিশেষ ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে আমরা যে দাঁড়িয়েছি, সেটা কোন পথ পেরিয়ে, কেমন চড়াই উতরাই পেরিয়ে আমরা এখানে এসে দাঁড়ালাম, সেই ইতিহাসটাও আপনারা আজ বিশদে দেখাবো। কতটা পথ পেরিয়ে আজকে এই সন্ধিক্ষণে আমাদের পৌঁছতে হয়েছে, আন্দোলনের ইতিহাসটা দেখলেই সেটা বোঝা যাবে। 1527 বা 1528 নাগাদ বিতর্কিত সৌধ নির্মাণ হয়, বাবরি মসজিদ যার নাম ছিল। অযোধ্যায় ওই বিতর্কিত সৌধ মাথা তুলেছিল 1527-28 নাগাদ। তারপর দীর্ঘ টানা পড়েন, টাল বাহানা, একসময় আদালতে মামলাও হয়েছে, ব্রিটিশ জমানায় মামলা চলেছে, তখন ফয়জাবাদের জেলা আদালতে মামলা হয়েছিল, স্থানীয় আদালতে। 1949 সাল, দেশ স্বাধীন হয়ে গেছে। সেই সময় বিতর্কিত কাঠামোর বাইরে কেন্দ্রীয় গম্বুজের নিচে রামলালার মূর্তি প্রকট হয়। হঠাৎ এক রাতে রামলালার মূর্তি প্রকট হয় 1949 সালে বিতর্কিত কাঠামোর বাইরে কেন্দ্রীয় গম্বুজের নিচে। 1990 সাল লালকৃষ্ণ আডবাণীর রামরথ যাত্রা, গোটা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক কর্মসূচি। লালকৃষ্ণ আডবাণীর সেই রামরথ যাত্রার কথা আজও ইতিহাসে অমলিন অক্ষরে লেখা হয়ে রয়েছে। গুজরাতের সোমনাথ মন্দির থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত, সোমনাথ থেকে অযোধ্যা রামরথ যাত্রা, যে রামরথ যাত্রা রাম মন্দির আন্দোলনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছিল, গোটা দেশের রাজনীতির গতিমুখ পরিবর্তন করে দিয়েছিল। 1993 সাল আন্দোলনের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ, এবং সেই স্বাক্ষর সংগ্রহ অভিযানে কে নেতৃত্ব দিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, বিজেপির কার্যকর্তা এবং একেবারে সামনের সারির, যিনি রামরথ যাত্রাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই নরেন্দ্র মোদী নেতৃত্ব দিলেন। 2019-এর 9 নভেম্বর বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের সুপ্রিম কোর্ট বিবাদের নিষ্পত্তি ঘোষণা করলো, বলল ওই বিতর্কিত জমি মন্দিরেরই এবং ওখানে রাম মন্দিরই হবে। এটা 2019-এর নভেম্বর মাসে। এরপর আমরা দেখলাম
সেই আরেক মহেন্দ্রক্ষণ, আরেক বিশেষ সন্ধিক্ষণ, যেটা 2020 সালের 5ই আগস্ট অযোধ্যার বুকে, আজ থেকে 3.5 বছর আগে অযোধ্যার বুকে রাম মন্দিরের নতুন রাম মন্দিরের যে কাঠামো তৈরি হলো, তার ভূমি পূজন, তার শিলান্যাস অনুষ্ঠান, এবং সেখানেও পৌরোহিত্য করেছিলেন। সেই অনুষ্ঠানেও প্রধান যজমানের ভূমিকা নিয়েছিলেন আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘপ্রধান মোহন ভাগবত সেখানে ছিলেন, পুরোহিতরা ছিলেন। 5ই আগস্ট 2020-তে সেই শিলান্যাস হয়েছিল। আর 5ই আগস্ট 2020-তে সেই শিলান্যাস হওয়ার পর 3.5 বছর পর 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে। রামলালার নতুন যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, নতুন যে মূর্তি এনে রাখা হয়েছে গর্ভগৃহে, সেই মূর্তি শাস্ত্রমতে প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই মূর্তিতে বেলা 12:20 থেকে বেলা 1টার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এই গেল গোটা রাম মন্দির আন্দোলনের ইতিহাস। যদি আমরা খুব সংক্ষেপে বলি, আসলে এই ইতিহাসটা এত চড়াই উতরাইয়ের, এই ইতিহাসটা এত রক্তপিচ্ছিল পথ বেয়ে এসেছে যে এই ইতিহাস যদি খুব অল্প কথায় বলার চেষ্টা করি, পুরোটা বলা হয় না। তবুও চুম্বকে এই সীমিত সময়ের মধ্যে যতটা আপনাদের বলা সম্ভব সেই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণগুলো আপনাদের জানালাম। কিন্তু